কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকের আমার এই কাকাবাবুর ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ এবং নমস্কার। আমার কাকাবাবুর সমস্যা দেখতে পাচ্ছেন যে ওনার পাটা ফেটে কি অবস্থা হয়ে গেছে। তো কিভাবে আমার এই কাকাবাবুর এই সমস্যা হলো? বাবা হাতেও আছে, দেখান তো বাবা, হাতে কি আছে? হাতের তালুতে পর্যাপ্ত, এ পাশেও পর্যাপ্ত, এবং নখের তল দিয়ে সমস্যা আছে, তাই না বাবা? আছে সমস্যা। আচ্ছা কাকাবু, আপনার এই সমস্যা কিভাবে হলো একটু বলুন তো বাবা, কিভাবে হলো? জাহাজের থেকে কয়লার ভিতর নামছিলাম হেজের মধ্যে, সেখানতে সূচনাটা শুরু হয়েছে। মানে জাহাজে আপনি চাকরি করতেন, তখন ওইখানে কয়লার ভিতরে পানি ছিল। হ্যাঁ, কয়লার মধ্যে পানি ছিল। সেই কয়লার ভিতর থেকে আপনি পানি তোলার জন্য নামছিলেন। হ্যাঁ। এরপর কোথায় চুলকানিটা প্রথম শুরু হলো বাবা, দেখান তো কোথায় এই শুরু যে হলো? পার পাতায়। এই পার পাতায় শুরু হলো একটু চুলকানি। এই চুলকানিটা করার পরে আস্তে আস্তে আপনার পুরো হাতে পায়ে পুরো হাতের পায়ে সব জায়গায় চলে। ভরে গেল। এখন এটা বাড়ে কিভাবে বাবা, কিভাবে বাড়ে এটা? এটা বাড়ে ওই ধুলো ময়লা লাগলেই বাড়ে, বৃষ্টি দিলে পরা বাড়ে। মানে আপনি কৃষি কাজ করেন, হ্যাঁ। এখন মনে করেন যে ওই কৃষি কাজ করলে ওই আপনার সার বৃষ্টি সেই জাতীয় কিছু লাগলে আপনার বাড়ে। সমস্যা বেড়ে যায়, তাই তো? এই হলো মেন অভিযোগ। এর মেন অভিযোগ। আর এটা চুলকায় কেমন? প্রচন্ড চুলকায়। চুলকায় ভালো, আর ব্যথা করে কেমন? ব্যথা হবে সেটা কোনো না, ব্যথা করে সামান্য, কিন্তু চুলকায় বেশি। চুলকায় বেশি, প্রচন্ড চুলকায়, এইভাবে সবসময় চুলকান, তাই তো? এই আচ্ছা দেখো, এই যে। আচ্ছা, এরকম চামড়া উঠে যায় না? এই যে এরকম চামড়া। এরকম চামড়াটা, আচ্ছা। তো এরকম চামড়া উঠে যায় এবং রক্ত বেরোয় নাকি বাবা? না, রক্ত আসে কিন্তু রস বেরোয় আঠা, কেমন? রস বেরোয়। রসটা কেমন হয় বাবা? আঠা আঠা। রসটা আঠা আঠা হয়। এই হলো আমার বাবার কেসটি। তো বন্ধুরা, এই কেসের নাম হচ্ছে ডার্মাটাইটিস ক্রনিক, অর্থাৎ যাকে আমরা একজিমা হিসেবে ধরতে পারি। তো এটা হয়েছে আমার কাকাবাবুর একটা একজিমা থেকে, একটা পয়জন থেকে বলতে পারেন। তো পয়জন থেকে সমস্যা বাড়ে। আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিনের ভিতরে আমাদের গ্রাফাইটিক্স রয়েছে এবং রাস্ট্রাক্স রয়েছে, কার্বোভেজ রয়েছে এবং আমাদের কার্ভ অ্যানিম্যাল রয়েছে। তো এসব ওষুধ আমি কিন্তু এই মুহূর্তে এতগুলো ওষুধ না দিয়ে আমার বাবাকে একটা ওষুধ দিলাম। সেটা হচ্ছে, ওনাকে কী মেডিসিন দিলাম? ওনাকে গ্রাফাইটিক্স মেডিসিনটি এখন আমি অ্যাপ্লাই করেছি। কেন ওনাকে আমি ফাইটোলক্কা বা পেট্রোলিয়াম দিলাম না, অনেকেই প্রশ্ন করবেন। কারণ পেট্রোলিয়ামের লক্ষণটা এটা একবারে নরম থাকে, কিন্তু আর বাবার এটা শক্ত। বাবা শক্ত না বাবা? এটা হ্যাঁ, শক্ত না বাবা কাকা? শক্ত, এবং এটা খসখসে থাকে, এবং এটা চাপ দিলে এবং চুলকাইলে এই যেখান দিয়ে দেখা যাচ্ছে রস দেখা যাচ্ছে ভিতরে। রস না বাবা? এই যে রস না? সবই রস। রস, ভিতর দিয়ে রস রস দেখা যাচ্ছে না? এই রস আঠা নাকি? আঠা। এই রসটা আঠা আঠা। সুতরাং আমার বাবার রসটা আছে আঠা, এবং এটা কাকাবাবুর বিশেষ করে পায়খানা আছে শক্ত হয়। পায়খানা শক্ত না বাবা? শক্ত, পায়খানা শক্ত। পায়খানাটা একটু লম্বা হয়ে বের হয় এবং শক্ত, তাই না বাবা? হ্যাঁ। আচ্ছা, এবং আপনার এইটা বাড়ে আলো যখন আপনি সার বিষ দেন, কীটনাশক সার দেন, বিষ দিয়ে কিংবা এমনি ময়লা ধরলে খাজয় বেশি, ব্যথায় বেশি। ব্যথায় বেশি হলে এবং আপনি বলছেন মাঠে যেন কি পরে নামেন বলছেন? মাঠে জুতো পরে না, জুতো পরে নামেন। যখন জুতো পরে নামেন তখন ওই আপনার একটু পানি টানি লাগলে, নরম হয়ে গেলে এটা ভালো লাগে, এটা ভালো কিন্তু লাগে। এটা শক্ত থাকলে চুলকায় বেশি, কষ্ট হয় শক্ত বেশি। থাকলে হাঁটতে কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, ব্যথা করে। ব্যথা আচ্ছা, এবং আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাইলে এবং ক্রিম ট্রিম মাখলে এটা কমে যায়, একটু কমে ভালো যায়, লাগে। কয়েকদিন ভালো থাকে, ফের আবার আবার আচ্ছা, এবং শক্ত হলে ব্যথা করে, কষ্ট হয়। এবং আপনার মিষ্টি অনেক পছন্দ, তাই বলছেন? হ্যাঁ, মিষ্টি মিষ্টি পছন্দ, ডিম পছন্দ, দুধ পছন্দ, তাই না বাবা? হ্যাঁ। আচ্ছা, আর হলো আমার বাবার ডিপ ক্র্যাক, দেখেন অনেক বেশি ফাটা, মানে ফাটল আর কি। এবং আমার বাবার বিশেষ করে এটা মোটা মোটা, ফাটাটা মোটা, পাশাপাশি ওনার শুষ্ক এবং রস ধরে, আঠা আঠা রস, মনে হয় মধুর মতো, তাই না বাবা? মধুর মতো রসটা হয়। এবং আমার বাবার এই সমস্যা সাধারণত আপনারা শুনলেন যে উনি কয়লার পানিতে নামার পরে এই সমস্যা হয়েছিল। তো উনি এখন সার বিষ যদি নেয়, মাঠে যায়, তাহলে সমস্যা আরও বেড়ে যায়। তো আমি আমার কাকাবাবুর এই লক্ষণে আজকে হচ্ছে 11ই এপ্রিল 2026 ওনাকে গ্রাফাইটিক্স 0/1 0/2 দিলাম। ওনাকে কেন আমি 200 বা 1 mg দিলাম না? কারণ আমার কাকাবাবুর সমস্যা কতদিন বাবা? 1 বছর না 1.5 বছর? এটা হলে 1 বছর হচ্ছে। 1 বছর হচ্ছে। অনেক ক্রিম ট্রিম অ্যালোপ্যাথি ব্যবহার করেছেন, খাচ্ছেন, কমে সারে না, তাই না বাবা? না, সারে না। এই জন্য আপনার এখানে 2-1 মাস ভালো থাকে, আবার 2-1 আচ্ছা। মাস। আর কাকাবাবু হচ্ছে কৃষি কাজ করেন এবং প্রচণ্ড হার্ডি কাজ করেন। তো সেক্ষেত্রে আমরা যদি হাই পোটেন্সি দিই, সেক্ষেত্রে আমাদের ভালো রেজাল্ট আসবে না। আর এটা আমি সামনের মাসে ফলো আপ দিব। আমি ভিডিও বড় করব না, কারণ রাত অনেক হয়ে গেছে। রাত কত বাজে এখন? এখন রাত বাজে 9টা 18। 9টা 18, রাত বেশি হয়ে গেছে। তো যাই হোক, আমি আমার কাকাবাবুকে আজকে এই লক্ষণে, এই কটা লক্ষণে আমার বাবাকে আজকে আমি এই গ্রাফাইটিক্স 0/1 0/2 দিলাম।
আজকে 11 এপ্রিল। আমি আশা করি এই গ্রাফাইটিক্সের অপ্রতুল্য ক্রিয়ায় আমার বাবা ভালো থাকবেন। আমি আর কিছু পথ্য বলে দিছি যে বাবা কি কি খাবে না এবং কি কি ব্যবহার করবে। এখানে ক্যালেন্ডুলা ওষুধ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ধোয়ার কথা বলছি বাবা। হ্যাঁ বলছি। সাথে নিম পাতার একটু দেবেন, হ্যাঁ নিম পাতা আর গরম পানি আর ক্যালেন্ডুলাটা একটু কুসুম গরম করে এটা সুন্দর করে আপনি কি করেন পরিষ্কার করবেন, পরিষ্কার করে আপনি শুয়ে থাকবেন। ঠিক আছে বাবা। তো আপনার এই ভিডিওটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে কাকা? না, কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো? না। ঠিক আছে বাবা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। এই ভিডিওটা যদি সবাই দেখে, সবাই দেখলে কোনো সমস্যা আছে ভাই? না, কোনো সমস্যা সমস্যা নেই তো? না। ঠিক আছে, সমস্যা। ঠিক আছে।